জাবুরের নাম শুনেছেন? জাবুর নাম শোনেন নাই? তাওরাত, জাবুর, ইনজিল নামগুলো তো শোনার কথা। জাবুর দিয়েছিলেন আল্লাহ কোন নবীকে? দাউদ আলাইহিস সালাম কে। আতাইনা দাউদ জাবুরা। দাউদ নবীর ছেলের নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। তার আল্লাহ আলাদা কোনো কিতাব দেন নাই, বাপের কিতাবই তিনি প্রচার করতেন, জাবুরের প্রচারক ছিলেন। একদিন, লম্বা ঘটনায় যাচ্ছি না, শুধু মূল পয়েন্টে ফোকাস করছি। একদিন সংবাদ আসলো রানী বিলকিস তার দলবল নিয়ে, বাহিনী নিয়ে নবী সুলাইমানের কাছে আসছেন। আল্লাহ নবী সুলাইমান চাইলেন বিলকিসরে একটু সারপ্রাইজ দিই, একটু চমকায় দিই, এমন কিছু দেখাবো যেটা দেখে ও বুঝবে আমি সাধারণ কোনো রাজা না, সাধারণ কোনো বাদশা না, আমি আল্লাহর একজন নবী। আমার সঙ্গে টক্কর দেওয়া ও কেন আর 14 গোষ্ঠীরও সাধ্যের কথা না। নবী চাইলেন কি দিয়ে দেওয়া যায়? রানী বিলকিসের একটা সিংহাসন ছিল, খুবই নাম করা, থাকে না এক এক দেশে এক একটা, কোহিনূর পাথর যেমন খুব নাম করা, ওরকম ওই জামান রানী বিলকিসের সিংহাসন খুবই দামি, খুবই নাম করা। নবী চাইলেন রানী বিলকিস তো রওনা করে অনেক এগিয়ে এসেছে, ও আসার আগে ওর সিংহাসন এনে হাজির করবেন, ও আসার পর এটা ওকে দেখাবেন, মূল আগের মতো রেখে না, হালকা একটু পরিবর্তন করে ওরা দেখাবেন, ও চিনতে পারে কিনা। যদি পারে এটা ওর জন্য এমন সারপ্রাইজ হবে, বড় বড় ওয়াজ নসিহত করা লাগবে না, এই মুজিজা দেখেই সে সহজেই ইসলামের ব্যাপারে আকৃষ্ট হবে। যেমন আমাদেরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছেন, কত সহজ, নবীরে পাই নাই, নবীর মুজিজা আল্লাহ আমাদের মধ্যে আজও রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। সেই মুজিজার নাম কি? আমার নবীর সবচাইতে বড় মুজিজা চাঁদ 2 টুকরা হওয়া না। আমার নবীর সবচাইতে বড় মুজিজা আঙ্গুল থেকে পানি প্রবাহিত হওয়া না। আমার নবীর সবচাইতে মুজিজা আলী রাদিয়াল্লাহু আনহু চোখে থুতু দিয়েছেন আর চোখ ভালো হয়ে গিয়েছে, সেটা না। আমার নবীর সবচাইতে মুজিজা আবু বকরকে সাপে কামড়িয়েছে, থুতু লাগিয়ে দিয়েছেন, সুস্থ হয়ে যাওয়া না। আমার নবীর সবচাইতে বড় মুজিজা ঘর ঘেরাও করেছে, হেঁটে চলে গিয়েছেন, এটা না। আমার নবীর সবচাইতে বড় মুজিজা রাতের সামান্য সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে একদম রবের সঙ্গে কথাবার্তা বলে আবার ফিরে এসেছেন, এটা না। আমার নবীর সবচাইতে বড় মুজিজাই হলো কোরআন, যেটা নবী নিজেই স্পষ্ট বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিথলুহু আমানা আলাইহিল বাশার আলা ইন্নী উতিতুল কোরআন। আমার নবী স্পষ্ট বলেছেন। তো এখন আল্লাহ তাআলা নবীরে দেখার তৌফিক না দিলেও সেই মুজিজা কিন্তু দেখার তৌফিক দিয়েছেন, যার কারণে চাঁদ 2 টুকরা হতে দেখে কয়জন কালেমা পড়েছে, আর কোরআন দেখে দুনিয়ার বুকে কত হাজার না কত লাখো লাখো বেঈমান মুসলমান হয়েছে। এমনকি যে ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে, কোন হুজুরের ওয়াজ লাগে নাই, কোন তবলিগকারীর তবলিগ লাগে নাই, কোন পীর সাহেবের আলাদা মেহনত লাগে নাই, সিরফ কোরআনের আয়াত পড়েই মুসলমান হতে রেডি হয়ে গেছে। এত বড় মুজিজা আল্লাহ দিয়েছেন। তো এখন নবীর কাছে তো আছে জাবুর, নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে জাবুর, তো তিনি চাইলেন ওরে একটা স্পেশাল ভাবে চমকে দিবেন। তিনি তার রাজদরবারে যারা আছে জিজ্ঞেস করলেন, এই শোনো, আমি চাই রানী বিলকিসের সিংহাসন এখানে আনতে, কে এনে দিতে পারবা বলো? এই প্রস্তাব দিলে মানুষ আগে রাজি হবে না জিন আগে রাজি হবে? এটা তো বোঝেনি। আর নবী সুলাইমান তো খালি মানুষের রাজা না, মানুষ তো আছেই, খালি ছোট একটা দেশেরও না। ফেরাউন মিশরের বাদশা, নমরুদ এক দেশের বাদশা, অপরদিকে নবী সুলাইমান সারা দুনিয়ার বাদশা। শুধু দুনিয়াই শেষ না, জিনের বাদশা, পাখির বাদশা, পিঁপড়ার বাদশা, বাতাসেরও বাদশা। বাতাসও তার কথা শোনে, তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। এমনকি সব বাদ দেন, শয়তানেরও বাদশা। ওয়া শায়াতিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াত। শয়তানরে বলে, এই যা সমুদ্র থেকে মুক্তা নিয়ে আয়, ওইটা পর্যন্ত এনে হাজির করে। কি ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কি আজীব ক্ষমতা। তো এখন তিনি যখন বলেন, কে আছো, রানী বিলকিসের সিংহাসন হাজির করবা, আমি যদি আপনাদের বলি কে আছো, নিজের জায়গায় বৈশা থাইকা মাইকে সুইচ অফ করবা, কে রাজি হতে পারবেন? কে? কিন্তু 2-4টা জিন যদি থাকে আপনাদের চিবায় চাপায়, থাকতেই পারে। ওয়াজ মাহফিলকে খেলে মানুষ শোনে, জিন শোনে না? শুনতেই তো পারে, স্বাভাবিক ব্যাপার। ওদেরও তো ওয়াজের দরকার আছে, ওদেরও তো পড়ালেখার দরকার আছে। তো এখন আমি যদি বলি কোন জিন যদি থাকে, দেখা যাবে হয়তো হাত লম্বা করে দিয়েছে, ওইখান থেকে এখানে সুইচ ঠিকই অফ করেছে। তো নবী বললেন, কে আছো, রানী বিলকিসের সিংহাসন আনবা। কোরআনে আছে 19 নম্বর পারা সূরা নামলের আয়াত, ক্বালা ইফরিতুম মিনাল জিন। ইফরিত মানে হলো বিশাল দেহি জিন, সহজে বোঝার জন্য বলতে পারি দৈত্য জিন। ক্বালা ইফরিতুম মিনাল জিন, এক দৈত্য জিন দাঁড়ায় বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হে নবী সুলাইমান, এই যে বৈঠকে আপনি বসেছেন, বৈঠক শেষ করে ওঠার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব। খুব খারাপ অফার না?
বৈঠক কয় মিনিটে চলবে? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এর মধ্যে এনে হাজির করবে। তাহলে এটাও তো বিশাল ব্যাপার না? আসলেই তো বিশাল একটা ব্যাপার। তো এখন সাথে এটাও জোরে দিল, ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। ভাইবেন না মিথ্যা কথা বলছি, আমি এ ব্যাপারে পরিপূর্ণ ক্ষমতাবান এবং পরিপূর্ণ আমানতদার। মানে আমি শুধু চাপা মারছি না, চাপা না। তো নির্বাচনের আগে বলবো দেশ চালাবো মদিনার সনদ দিয়ে। এরপর বলবো আরে আমার কি এই হ্যাডম আছে, আমার দলের নেতা কর্মীরাই তো তাহলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এজন্য যদিও বলেছিলাম মদিনা সনদ, আপাতত বইঝা নাও দিল্লি সনদ। এরকম কোন ব্যাপার স্যাপার তো আর নাই। সে তো আর মিথ্যা বলবে না। সে বললো যে আমার এই ক্ষমতা আছে, আমি যা বলছি সেইটাই আনবো। এমন না সিটি গোল্ড আইনা অরিজিনাল গোল্ড বইলা চালায় দিব, আনবো সিটি গোল্ড, এরপর বলবো এটা হলো 24 ক্যারেটের খাঁটি সোনা। না এমন না, ওই রানী বিলকিসেরটাই আনবো, অন্য কোনোটা না। এবং আমার আমানতদারি আছে, আমি বাটপারি করব না। তো নবী কিন্তু চাইলে রাজি হতে পারতেন না? নবী বললেন না না না, এত দেরি করলে হবে না, আরো দ্রুত চাই। জিন ফেল। এবার এক মানুষ দাঁড়ালো। কেমন মানুষ? আল্লাহ তার নাম বলেন নাই। আল্লাহ তাআলা শুধু তার গুণ বলেছেন। গুণ। ব্যক্তির নাম বড় না গুণ বড়? আরে নাম বড় না গুণ বড়? নাম হলো লাল মিয়া, চেহারা হলো কাইল্লা। তো নাম দিয়া কি হবে রে ভাই? এজন্য বাংলায় বলে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, স্বাভাবিক ব্যাপার। তো এখন আল্লাহ নাম বলেন, গুণ বললেন। কি গুণ? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এবার সে দাঁড়িয়ে বলল, যার কাছে রয়েছে কিতাবের ইলম, যার কাছে রয়েছে কিতাবের ইলম। কোন কিতাব? কোরআনের? না না, কোরআন তো আসেই নাই, আমার নবীও তো তখন আসেন নাই। তাহলে কোন কিতাব? ওই জামানার আসমানি কিতাবের নাম জাবুর। আমরা বলেন জাবুরের দাম বেশি না কোরআনের দাম বেশি? জাবুরের দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে জাবুরের ইলম ছিল তার, ওইটা বুঝেন। তাহলে কোরআনেরটা এমনি বুঝতে পারবেন, কারণ ছোটটা বুঝলে বড়টা এমনি বুঝে আসে। অনেক সময় লোকে বলে না, তুই কি রে, তোর বাপ রে আমি চড়াইছি, চর মারছি, আর তুই কি বড় বড় কথা বলস। মানে ওইটা বুঝলে এটা আর বোঝা লাগে না, এমনি চলে। তো যার কাছে কিতাবের ইলম ছিল সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হে নবী সুলাইমান, আপনার চোখের পলক পড়ার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব। শুধু বলে শেষ না, আসলে হাজির করেছেও। শুধু বলে শেষ না, হাজির করেছেও। চোখের পলক পড়তে 10-20 মিনিট তো মোটামুটি লাগে, লাগে না? সেকেন্ডের ব্যাপার, এর মধ্যে না হাজির করেছে। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদা। নবী যখন দেখলেন রানী বিলকিসের সিংহাসন তার কাছে রাখা, এই যুগ হলে কি করত? বলতো তাড়াতাড়ি ছবি তোল, তাড়াতাড়ি লাইভ দে, তাড়াতাড়ি সাংবাদিক ডাক। আমাদের সফলতা জ্ঞান বিজ্ঞানে আমাদের সরকারের অর্জন সারা দুনিয়াকে দেখাতে হবে না? এই জন্য প্রতিদিন আমরা ওই যখন বিমানে সফর করি, খালি দেখি থার্ড টার্মিনাল, ওই 3 নম্বর একটা টার্মিনাল উদ্বোধন হয়ে আছে না? যেই কয়বার বিশ্বাস করেন সামনে দিয়ে আসে, আমি চিন্তা করি, হায় রে আল্লাহ, উদ্বোধন হইল কবে? 1 বছর গেল, 2 বছর গেল, 2.5 বছর হতে চললো, বা আরো বেশিও মনে হয়েছে, এখনো ভেতরে একবার ঢুকতেই পারলাম না। উদ্বোধন দিয়ে কি লাভ হলো? লাভ হয়েছে। আল্লাহ তাআলা অনেক বুজুর্গ বান্দারে অনেক কিছু বোঝার তৌফিক দান করে। অনেকে দেখবেন মরার আগে কেমনে বুঝে, যে মনে হয় মরবে, সবার থেকে বিদায় টিদায় নেয়, শেষের জীবনে খুব ভালো আমল টামল করে, এরপর সুন্দরভাবে মরে। আল্লাহ মনে হয় কাউরে কাউরে বোঝার তৌফিক দিয়েছিল, আগামীতে দৌড়ানি খাওয়া লাগলেও লাগতে পারে। এজন্য শুভ কাজে দেরি করতে নাই, শুভ কাজে দেরি করতে নাই, কামটা আগেই সাইরা নেই। এজন্য দেখেন না, দিনের ভোটর আগে হতো, দিনের ভোটর রাতে হতো না বাংলাদেশে। কেন? আমার কাছে সুন্দর ব্যাখ্যা আছে, আসলে সুন্দর ব্যাখ্যা। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে নিকটবর্তী আসমানে নেমে আসেন কখন? দিনের বেলায়? না না না, রাতের বেলায়। কোন টাইমে? তাও রাতের শেষ ভাগে, রাতের শেষ ভাগে। ওই সময় আল্লাহ এসে বলে, বান্দা তোর কি লাগবে বল, ক্ষমা লাগলে ক্ষমা করব, তোর যদি ঋণ থাকে বল, ঋণ পরিশোধের ব্যবস্থা করব, সুস্থতা লাগলে বল, আমি সুস্থতা দিব, রিজিক লাগলে বল, আমি রিজিক দিব। তো ওই সময় যদি ব্যালটে সিলমাইরা বলা যায়, আল্লাহ আর কিছু না, আর কিছু না, খালি ক্ষমতা লাগবে, ক্ষমতা, খারাপ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যদি নেক নজর দেয়, আলহামদুলিল্লাহ, এটাই তো বান্দার জন্য বিরাট প্রাপ্য বটে। এজন্য কথাই আছে, শুভ কাজে দেরি করতে নাই, শুভ কাজে দেরি করতে নাই। তো এই জামানায় হলো তেগুলোই করতো না? করতো। আশপাশে কথা না বললে ভালো। এই জামানায় হলে এগুলোই করতো, কিন্তু নবী সুলাইমান এই জামানায় হলে করতো। আরেকটা উদাহরণ দেই, আমার কথায় কষ্ট পাবেন, এটা সমস্যার কিছু না। এজন্য নিয়ম হলো, কোন আলোচকের দাওয়াত দিল, আগ থেকে আইডিয়া রাখা ভালো, যে তিনি কি মধু দিবেন নাকি তিতা কিছু দিবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 2-4টা বন্ধুর নাম বলতে পারবেন? তেমন পারবেন না। কেন জানেন? হক কথা তিতাই হয়, হক কথা তিতাই হয়। এটা যিনি কথা বলেন তার দোষ না, যে শোনে তার দোষ। ভেতরে মুনাফিকি থাকলে অনেক সময় ভালো জিনিসও
খারাপ লাগে, জ্বর হলে মিঠা খাবারও তিতা লাগে, তাই না? জ্বর হলে মিঠা খাবারও তিতা লাগে। আবার বাদুর দিনের আলো দেখে না, সূর্যের আলো দেখে না, ওর কাছে সূর্যটাও বড় মন্দ মন্দ লাগে। ভাই এটা সূর্যের দোষ না, এটা বাদুরের চোখের দোষ। কারো কাছে যদি হক কথা শুনলেও তীরের মতো বুকে বেঁধে, বুঝবেন ভেতরে কিছুটা হলেও ঝামেলা রয়ে গেছে। মরার আগে আল্লাহ আমাদের ওই ঝামেলাগুলো দূর করার তৌফিক দান করুন। তো এই জামানায় তো আমরা নিজেরা করার চাইতে মানুষকে দেখাতে বেশি চাই। আমার সবচেয়ে কষ্ট লেগেছে ওই হজ উমরায় গেলে একটা কমন দৃশ্য দেখবেন, বা টিভি চালু করলেও ওই যদি চ্যানেল দেখেন মক্কার দৃশ্য কমন দেখবেন। দেখবেন এমন কোন জায়গা বাকি নেই যেখানে মানুষের হাতে মোবাইলটা ধরা নাই। নামাজের মধ্যেও লাইভ চলছে, তাওয়াফের মধ্যেও লাইভ চলছে। হাজরে আসওয়াদ চুমু দেওয়ার চান্স পেলে যদি ভিড় একটু কম থেকে ওইখানেও ক্লিক একটা নেওয়ার চেষ্টা করে, মুখটা লাগায় ক্লিক নিবে। মানে ও যে একটা বিশাল কাজ করে সেটা জাতিরে দেখাতে হবে। লজ্জার বিষয়, নবীর রওজা জিয়ারতের সুযোগ তো কমই মেলে। ওই রওজার সামনে যায় পর্যন্ত লাইভ, টিকটক, এই হাবিজাবি এগুলো পর্যন্ত চলতে থাকে। এমন কি এমন ভাবে মোবাইল আমাদের সবকিছু নষ্ট করেছে, এগুলো না দেখালে কেমন যেন ইবাদতি পূর্ণতা পায় না। কয়দিন আগে এক এলাকায় মাহফিলে গেলাম, এক দোকানের নাম মুদি দোকান, পুরো নাম আমি না বলি, এলাকার নামও না বলি। দোকানের নামের মূল শব্দ, প্রথম শব্দ হলো ডাবল হাজি। আমার জীবনে আমি এর আগে কখনো শব্দটা দেখি নাই। সিঙ্গেল হাজি, ট্রিপল হাজি, মাল্টিপল হাজি এগুলো আমি দেখি নাই। প্রথম দেখলাম ডাবল হাজি, দেখে আমার খুব অবাক লাগলো। এটা আবার কি রে ভাই? ডাবল হাজি তো কারণ নাম হওয়ার কথা না, এটা তো একটা গুণ হওয়ার কথা। আচ্ছা তাহলে ডাবল কি লেগা? সিঙ্গেল বদলে ডাবল কি লেগা? আমার কাছে মনে হলো, আমি সহি ব্যাখ্যা জানি না, ওই আল্লাহর বান্দার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয় নাই, আন্দাজে অকাট্য দাবি করা উচিত না, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমার ধারণা ভুলও হতে পারে, আমার কাছে মনে হয়েছে শুধু হাজি যদি লেখে, হাজি বা আল হাজ, মানুষ বুঝবে কিভাবে যে ওনার অনেক পয়সা আছে। একবার না, আল্লাহর বান্দা দুইবার সৌদি আরবে গিয়েছে, এটা শুধু হাজি লেখলে তো বুঝে আসবে না। এই জন্য ডাবল হাজি, সামনে আরেকবার যেতে পারলে ট্রিপল হাজি, এরপর আরো যেতে পারলে যত যাবে সামনে লকব বাড়বে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না? উনি একজনকে জিজ্ঞেস করলেন, মুরব্বী মানুষ, মুরব্বী আপনার নাম কি? হুজুর আমার নাম অমুক হাজি সাহেব। আপনার নাম কি? আপনারা তো চিনলাম না হুজুর, আপনার নাম কি? আগের জামানা তো চেহারা এত ভাইরাল ছিল না। আপনার নাম কি? তিনি বললেন আমার নাম নামাজি আশরাফ আলী সাহেব। বললো হুজুর এরকম নাম তো শুনিনি। নামাজি এটা কি আপনার নাম? বললো না না এটা আমার নাম না। হাজি কি আপনার নাম? না এটা আমার নাম না। তাহলে হাজি বললেন কেন? না আল্লাহ তাআলা আমারে হজ করার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ, এজন্য হাজি বলি। কয়বার করেছেন? হুজুর একবার। আমি নামাজ পড়ি কয়বার? হুজুর মানুষ যেহেতু দিনে তো মনে হয় 5 বার ফরজ নামাজ পড়েন, সারা জীবন একবার হজ কইরা নামের আগে হাজি বলতে পারবেন? আর আমি ডেইলি 5 বার ফরজ নামাজ সুন্নাত নফল বাদই দিলাম, পইরাও আমি নামাজি আশরাফ আলী বলতে পারবো না। কেন? নামাজ পড়তে পয়সা লাগে না, আর হজ করতে অনেক পয়সা লাগে, তাই না মুরব্বী, তাই না? তিনি জিজ্ঞেস করলেন তার মানে এই নামের মধ্যেই রয়েছে ধান্ধা। এবাদত না, কারণ এবাদত হলে মানুষ নাম বলতো। আমার নাম জানো? আমার নাম নামাজি, রোজাদার, জাকাতদাতা, আলহাজ আলী হাসান উসামা, এভাবে বলার চেষ্টা করতো। তো বাকি কোনো কিছু বলে না, খালি হাজিটা কেন বলে? কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, রোজা রাখতে পয়সা লাগে না, হজ করতে তো বহুত পয়সা লাগে, এমনকি কোরবানি দিতে অত লাগে না, জাকাত দিতে অত লাগে না, হজ করতে তো বহুত পয়সা লাগে। দুনিয়ারা জানাতে হবে না মই কি হনুরে। কেউ কষ্ট পায়েন না, সবাই এক নিয়াতে লিখবে জরুরি না, কিন্তু এইরকম একটা ব্যাপার স্যাপার থাকলেও থাকতে পারে। তো নবী সুলাইমান এটা দেখার পর কোনো গর্বে টর্বে গেলেন না, তিনি বললেন হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার কিছুই না, এটা আমার রবের দয়া, রবের অনুগ্রহ, রবের ভিক্ষা। লিয়াবলুয়ানি, রব আমাকে পরীক্ষা করতে চায়। আশকুরা মাগফুর, আমি কি শুকরিয়া আদায় করি নাকি আমি অকৃতজ্ঞ হই? আমার শেষ বার্তা, সব আলোচনা থেকে আমরা একটা বার্তা বোঝার কথা, মূলত সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? আমরা তো জাস্ট ওসিলা। আমার বাচ্চারে আল্লাহর কসম আমি খাওয়াই না, আল্লাহ খাওয়াই, আমি ওসিলা। আমার বাচ্চারে আমি জীবন দেই নাই, আমি হয়েছি তার জীবন প্রাপ্তির বাহ্যিক একটা ওসিলা। জগতের মানুষ হতে পারে জাস্ট ওসিলা, মূলত সব করেন কে? আচ্ছা আমার আল্লাহকে বেলালের রক্ত না ঝরিয়ে, আমার আল্লাহকে আমার নবীর রক্ত না ঝরিয়ে, আমার আল্লাহকে হামজার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হলো, এই দৃশ্যের অবতারণা না করিয়ে ইসলামকে জিন্দা করতে পারতেন নাকি পারতেন না? তাহলে বদর লাগলো কেন? উহুদ লাগলো কেন? খন্দক লাগলো কেন? তাবুক লাগলো কেন? হুনাইন লাগলো কেন? ফাতে মক্কা লাগলো কেন? এগুলো ছিল ওসিলা। তাহলে সব করেন কে? আর আমাদের কাজ কি? আমাদেরকে হতে হবে ওসিলা। ইসলামকে দুনিয়াতে জিন্দা করবেন কে? আপনাদের কষ্টের কথাই এবার বইলা ফেলাই, এটা অনেকের কষ্ট লাগবে আর কি। ইসলামকে পৃথিবীতে জিন্দা করবেন কে?
আমরা সবাই মরে গেলে ইসলাম থেমে যাবে, আমরা সবাই বসে গেলে ইসলাম থেমে যাবে। আরে আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়েও তার দুশমনকে শায়েস্তা করতে পারে। আমার আল্লাহ যাকে যাকে পাখি পাঠিয়ে, কি পাখি? আবাবিল কি পাখির নাম? এটা আবার অনেকের ভাবে আর কি, চড়ুই পাখি, ময়না পাখি, টিয়া পাখি, আবাবিল পাখি। ভাই আবাবিল কোনো পাখির নাম না, ভুল ধারণা ভেঙে দেই। আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান মানে পাখি, আরসালা মানে পাঠালেন, আলাইহিম মানে তাদের উপরে। তিনি পাঠালেন তাদের উপরে পাখি। কিভাবে? আবাবিল মানে একটা একটা না, ঝাঁকে 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 ঝাঁকে। এজন্য ভুলেও ভাইবেন না আবাবিল একটা পাখির নাম। আমি নিজেও বিশ্বাস করেন ছোটবেলায় ভাবতাম আবাবিল তো আছে, ছোটবেলায় ভাবতাম আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতার নাম জনাব কিরামান সাহেব, বাম কাঁধের ফেরেশতার নাম জনাব কাতিবিন মহোদয়। বিশ্বাস করেন আমি নিজে এমনটাই ভাবতাম, ওই সময় এমন ভাবে প্রচলিত হলো। পরে কোরআন পড়ে দেখি হায় রে অদ্ভুত ব্যাপার, কিরামান কারো নাম না, কাতিবিনও কারো নাম না। মূলত আয়াত হলো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয়ই তোমাদের দায়িত্বে নিয়োজিত রয়েছে এমন কিছু ফেরেশতা যাদের এক নম্বর গুণ হলো হাফিজিন। হাফিজিন মানে হেফাজত করে, সংরক্ষণ করে। দুই নম্বর গুণ হলো কিরামান, তারা আলতু ফালতু না, বরং বড় সম্মানিত। কিরামান শব্দের অর্থই সম্মানিত। আর কাতিবিন মানে কি? কাতিবিন মানে লেখক, রাইটার। মানে তারা যে সংরক্ষণ করে সবকিছু খালি মাথায় রাখে, ব্রেইনে রাখে এমন না, লিখে 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 সব সংরক্ষণ করে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা সবই জানে। তাহলে কিরামানকে নাম হলো নাকি সম্মানিত? কাতিবিনকে নাম হলো নাকি লেখক? এমনকি মজার বিষয় কি জানেন? আরবি ব্যাকরণ কেউ জানলে বুঝবেন, না হলে একটু কেমন কেমন লাগবে। ভাষার মধ্যে এক বচন বহু বচন আছে না? আরবি ভাষায় বচন আর একটা বেশি আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে বহু বচন মানে অন্তত তিন আর নিচে না। বহু বচন মানে কত? তিন, তিন, অন্তত তিন আর নিচে না। আল্লাহ বললেন কিরামান কাতিবিন, যে বললেন কিরামান শব্দটা বহু বচন, কাতিবিন শব্দটা বহু বচন। তো আরবি ব্যাকরণ সামনে রাখলে কিরামানকে একজন হবে না অন্তত তিনজন হবে? কাতিবিনকে একজন হবে না অন্তত তিনজন হবে? সর্বনিম্ন তিন, বেশি বহুত, একদম আল্লাহ যা চায় তাই হতে পারে। আল্লাহ কিছু ঠিক করে দিল না, আমরা ঠিক করে দিলাম। কাতিবিন সাহেব কেমন আছেন? জনাব কিরামান সাহেব কিয়ামতের দিন আমাদের পক্ষে একটু বইলেন টইলেন। আন্দাজে আন্দাজে নাম বানায়। আরো কত কিছু জানতাম ছোটবেলায়, লবণ খাওয়ার আগে পড়তাম হানি আম্মারি আ, এটা লবণ খাওয়ার দোয়া হিসাবে জানতাম। আর কত জাল হাদিস মুখস্থ করেছিলাম। বিদ্যানের কলমের কালি শহীদের রক্তর চেয়েও পবিত্র, নাউজুবিল্লাহ মিন যালিক। দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা তো বহুত স্কুলের দেয়ালেও লেখা থাকে। কয় নম্বর অঙ্গ? ইমানের ৭৭টা অঙ্গ তো শিখেছো তোমরা বাবাজিরা, এটা কয় নাম্বার অঙ্গ? অথবা ছোটবেলায় যে ইমানের ঘোষণা দিলা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। দেশ গেল কই রে ভাই? আবার কোন দেশ? কোন দেশ? ৪৭-এর আগেরটা না ৭১-এর আগেরটা না ৭১-এর পরেরটা? নাকি ইমানও আবার কয় বছর পর পর অ্যান্ড্রয়েডের মতো আপডেট হয়, আইওএস এর মতো আপডেট হয়? ৪৭-এর আগে পুরোটা মহব্বত করে ইমানের অঙ্গ। যদি তুমি পুরোটারে মহব্বত না করো তুমি বেঈমান। আর ৭১-এর পর এখন আবার ইমান রে কাইটা ফেলতে হবে। ওইডারে মহব্বত করলে তুমি বেঈমান, আর এইডারে মহব্বত না করলে তুমি বেঈমান। ৭১-এর পর আবার কাটতে হবে ওইডারে মহব্বত। এইরকম ভাগাভাগি করার কোনো সুযোগ আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এখন বলবেন দেশকে কি মহব্বত লাগবে না? সেটা ন্যাচারাল ভাবেই মানুষ করবে, কারণ দেশের খালেক কে? এই মাটির স্রষ্টা কে? আল্লাহর সৃষ্টিরে আল্লাহর বান্দা এমনি মহব্বত করবে। মহব্বত করি বলেই তো আলো জ্বালাতে চাই, মহব্বত করি বলেই তো ইসলামের রঙে রাগাতে চাই। কারণ ইসলাম না আসলে এই দেশে শান্তি আসবে না, ইসলাম না আসলে এই দেশে মুক্তি আসবে না। কারণ ইবলিসের হাতে শান্তি নাই, শয়তানের হাতে শান্তি নাই, নরেন্দ্র মোদীর হাতে শান্তি নাই, ট্রাম্পের হাতে শান্তি নাই, নেতানিয়াহুর হাতে শান্তি নাই। শান্তি একজনের হাতে, সুখ একজনের হাতে, সমস্ত কিছু একজনের হাতে। তিনি কে? সুতরাং তারে নারাজ করে শান্তি পাওয়া যাবে না, আর তিনি রাজি হলে অশান্তিতে থাকা লাগবে না। সব কথার মূল কথা, সব করেন কে? আমাদেরকে হতে হবে ওসিলা। সব করবেন কে? আমাদেরকে হতে হবে। কোরআন হেফাজত করবেন কে? তাহলে আমি হাফেজ কিল্লেগা, কোরআন হেফাজত করবেন আল্লাহ। হাফেজ মানে হেফাজতকারী, হাফেজ শব্দের অর্থই হেফাজতকারী। কোরআন হেফাজত করবেন কে?
আমি আবার হাফেজ হচ্ছে কি লেগা, আমি ইনশাআল্লাহ আমার সিনাকে বানাবো ওসিলা, আমার কপাল খুলে যাবে। আগামী দিন ইসলামকে বিজয়ী করবেন কে? তাহলে খালেদ বিন ওয়ালিদের কাজ কি? তাহলে অন্যান্য সাহাবীদের কাজ কি? তারা হবে ওসিলা, কারো হাতে বিজয় না, নবীর হাতেও বিজয় না, বিজয়ের মালিক কে? আমি আপনাদেরকে দাওয়াতটাই দিতে চাই, আসেন না আমরা আগামী দিনে ইসলামের বিজয়ের ওসিলা হই। রাজি আছেন ইনশাআল্লাহ? একদিন না একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে উড়বে, একদিন না একদিন গোটা পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আমার নবীর আদর্শ প্রবেশ করবেই করবে। আপনি বলতে পারেন এত কনফিডেন্স পেলেন কিভাবে? কনফিডেন্স পেয়েছে কোরআন থেকে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, মনোবল হারাবানা, ওয়ালা তাহজানু, দুঃখ করবানা, ওয়া আনতুমুল আলাউন, তোমরা ঈমানদাররাই হবা বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হতে পারো। কনফিডেন্স পেয়েছে নবীর হাদিস থেকে। নবী বলেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, আল্লাহ গোটা জমিনকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরলেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সব দেখেছি, বাংলাও দেখেছি, আমেরিকাও দেখেছি, গোটা জমিন পূর্ব থেকে পশ্চিম সব দেখেছি। শীঘ্রই আমার উম্মতের রাজত্বই পুরো অঞ্চলে পৌঁছে যাবে। আমার নবী বলেন শহর বা গ্রামে, কাঁচা বা পাকা, এমন একটা ঘর বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবেন না। তো নবী যেহেতু বলেছেন, আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় কেউ থামাতে পারবে না। যদি ইসলামকে কেউ থামাতে পারতো আমার নবীর ওয়াফাতের পরেই থামায় দিত। যদি ইসলামকে কেউ দমাতে পারতো সাহাবা যুগের পরেই ইসলামকে নিশ্চিহ্ন করে দিত। যদি ইসলামকে কেউ পৃথিবী থেকে সরাতে পারতো, ইমাম আবু হানিফা লাশ হওয়ার পরে, ইমাম আহমদ জেলে মাইর খাওয়ার পরে, ইমাম শাফি জেলে ঢোকার পরে, ইমাম মালিক মদিনার অলিতে গলিতে তার মুখে চুনকালি লাগিয়ে ঘোরানোর পরে, এমনকি ইমাম ইবনু তাইমিয়া কারাগারে লাশ হওয়ার পরেই ইসলামের নাম নিশানা হারায় যেত। কিন্তু কারবালায় যেহেতু হারে নাই, বালাকোটে যেহেতু হারে নাই, কখনো কোনো ময়দানে যেহেতু ইসলামকে ঢাকা রাখা যায় নাই, সুতরাং ১৫০০ বছর যেহেতু হয়েছে, আগামী তো আর কোনো বাপের বেটা যতই চেষ্টা করুক পারবে না ইসলামকে দমায় রাখতে। যেই দিনের বিজয়ের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সেই দিনকে দমাবে কিভাবে? আমাদেরকে মারতে পারবে, আমরা মরলেই বাকি আসবে যাবে। আরে আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না? নবীর গালে যদি দিনের জন্য চল লাগতে পারে, আমার গালেও লাগতে পারবে। আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না? যদি আল্লাহ নবীর গলায় নামাজ পড়া অবস্থায় চাদর পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করা হতে পারে, তা আমার গলায় চাদর পেঁচালেই বাকি আসবে যাবে। আরে আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীর দাঁত যদি জিহাদের ময়দানে শহীদ হতে পারে, আমার সব দাঁতও দিনের জন্য কোরবান হতে পারবে। আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না? যদি জিহাদের ময়দানে ক্ষুধার জ্বালায় আমার নবী তার পেটে পাথর বাঁধতে পারে, আমার পেটে পাথর বাঁধলেই বা কি হবে? আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না? আরে আল্লাহর নবীর আঙ্গুল যদি জিহাদের ময়দানে দিনের জন্য কাটা যেতে পারে, আমার আঙ্গুল না আমার কল্লা প্রয়োজনে কাটা যেতে পারবে। আমার বাপ চাচা নবীর বাপ চাচার চাইতে বেশি দামি না? আল্লাহ নবীর আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে। দিনের জন্য যদি আমার ফ্যামিলি কোরবান হওয়া লাগে, হবে। দিনের জন্য যদি হাতে হাত করা পড়া লাগে, হবে। দিনের জন্য গোটা পৃথিবীর বিরুদ্ধে যেতে হয়, তাতেই বাকি সমস্যা হয়েছে। যেই দিন আল্লাহ দিয়েছেন, নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই দিনকে হেফাজত করে যেতে হবেই হবে।